কি গো জান, কি করছো? এই তো শোনা, বাড়িতে বসে তোমার কথাই ভাবছিলাম। ও, তুমি আমার কথাই ভাবছো? আমি তো ভাবলাম তুমি আমাকে ভুলেই গেছো। না না, আমি তোমায় ভুলবো কেন? আমি তো তোমায় খুব ভালোবাসি। ও তাই? আমিও না তোমায় অনেক ভালোবাসি। ভাবছি বাড়িতে আমার আর তোমার ভালোবাসার কথাটা মাকে বলেই ফেলবো। আমারও আর ভালো লাগছে না। তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে করে বাড়িতে নিয়ে চলো তো। ঠিক আছে জান, তাই হবে। আমি এখন রাখছি, আমাকে অফিসের বস ফোন করছে। আমাকে একটা আর্জেন্ট মিটিং জয়েন করতেই হবে। কে পল্লবী, তোর বয়ফ্রেন্ডের খবর কি? এই শোন, আমার বয়ফ্রেন্ডকে না তোরা স্যার বলে ডাকবি। আমার বয়ফ্রেন্ড তোদের বয়ফ্রেন্ডের মতন ভিখারি না। আর আমার বয়ফ্রেন্ড বিশাল বড় একটা কোম্পানিতে চাকরি করে। ও তাই? তাহলে তোর বয়ফ্রেন্ডের সাথে আমাদের একদিন দেখা করাস তো। ও কত ব্যস্ত মানুষ, আমার সাথেই ঠিকঠাক কথা হয় না, আর দেখা করা তো দূরের কথা। ঠিক আছে চল, একদিন ওর সাথে তোদের দেখা করিয়ে দেবো। ঠিক আছে চ, তাহলে কাকের দোকান থেকে চাটা খেয়ে আসি। হ্যাঁ ঠিক আছে চল। কি গো জান, তোমার আমার ভালোবাসার কথাটা তোমার মা বাবাকে বলেছো তো? হ্যাঁ হ্যাঁ জান, বলেছি। তুমি জানো আমার বান্ধবীরা তোমার সাথে দেখা করতে চেয়েছে। তুমি ওদের সাথে দেখা করবে তো বলো? কি ব্যাপার? ওরা কি জানতে পেরে গেল নাকি যে আমি চায়ের দোকানে কাজ করি? কি গো, তুমি কি কিছু বললে? কই, না না, কিছু বলিনি তো। ঠিক আছে, আমি একদিন টাইম বের করে তোমার বান্ধবীদের সাথে দেখা করব। তুমি সত্যি বলছো? কবে দেখা করবে বলো? হ্যালো, 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 কিছু শুনতে পাচ্ছি না তো। ঠিক আছে, আমাকে অফিসের বস ফোন করছে, আমি এখন রাখছি, পরে ফোন করব। বাবা, একটু হলেই ধরা পড়ে যেতাম। দূর, ফোনটা কেটেই দিল। ভালো লাগে না। কিরে পল্লবী, পল্লবী আজ পড়তে যাবি না? তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ দাঁড়া, আসছি। একটু তাড়াতাড়ি আয়, 4টে বেজে গেল তো। দাদা এরপর আমাদের ঢুকতে দেবে না। এই তো চলে এসেছি, চল চল। কিরে পল্লবী, তোর এত আজকে দেরি হলো কেন? আর বলিস না, আমার পাগলাটা ফোন করেছিল। আর ও তো আমার সাথে কথা না বলে থাকতেই পারে না। দেখ, তোর বয়ফ্রেন্ড তোকে কত ভালোবাসে, আর আমারটা 1 মাস পর পর আমাকে ফোন করে। এই চল চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। এ পল্লবী, তোর বয়ফ্রেন্ডের ছবিটা আমাকে একবার দেখা না। হ্যাঁ দেখা দেখা। দেখিস আবার নজর দিস না। এই দেখ আমার কলিজার টুকরা। বাবা কি সুন্দর দেখতে রে তোর বয়ফ্রেন্ডকে। দেখলে হবে, খরচা আছে। ও মাসে 2 লাখ টাকা ইনকাম করে। আবার আমাকে বলেছে থার কিনে দেবে। তাহলে তোর গাড়িতে একদিন উঠতে দেবে তো আমাদের? আরে বাবা উঠবি, এবার চল, না হলে দাদা আমাদের কান ধরে দাঁড় করিয়ে দেবে। চল চল। হ্যাঁ চল। এই পল্লবী, আজ তো দাদা তাড়াতাড়ি পড়াশুনি দিয়েছে। চল কাকিমার চায়ের দোকানে চা খেতে, তারপরে যাবো। হ্যাঁ চ। এ পল্লবী, তোর বয়ফ্রেন্ডকে একটা ফোন কর, ফোন করে এখানে আসতে বল। আমরাও আজ দেখবো তোর বয়ফ্রেন্ড কত বড় লোক। হ্যাঁ আসতে বল। তোরা তো জানিস ও কত ব্যস্ত, আর নানান মিটিং এ ব্যস্তও থাকে, এর জন্য আমিও ফোন করি না। তাও দাঁড়া, একবার কল করে দেখি। হ্যালো জান, কোথায় আছো তুমি? এই তো জান, আমি সকালের ফ্লাইটে আমেরিকা এসেছি। আমেরিকার প্রধানমন্ত্রীর সাথে আমার একটা মিটিং আছে। ঠিক আছে, আমি রাখছি, তোমার পরে ফোন করব। তোদেরকে বলেছিলাম না, ও অনেক ব্যস্ত। ও এখন আমেরিকার প্রধানমন্ত্রীর সাথে মিটিং এ আছে। ঠিক আছে ছাড়, ওসব বাদ দে। কাকিমা 3 কাপ চা দিয়ে যেও তো। তোরা চিন্তা করিস না, ওর সাথে তোদের ঠিক দেখা করিয়ে দেবো একদিন। এই নেন দিদি ভাই, চা নেন। দাঁড়া, ওকে একটা কল করি, দেখি বাড়ি এসেছে কিনা। যদি আসে তাহলে তোর সাথে দেখা করিয়ে দেবো। হ্যাঁ তাহলে ফোন কর। হ্যালো জানু, তুমি বাড়িতে এসেছো?
ও এখনো মিটিং শেষ হয়নি? না, আমি ভাবলাম বান্ধবীর সাথে তোমার দেখা করিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, বাই। কাকি, 2 কাপ চা দিয়ে যাও। এই শ্রুতি তো এখনো আসেনি না? হ্যাঁ, আজকে একটু লেট করছে। চলে আজকে আসতে লেট হয়ে গেল। বস। কাকি, 3 কাপ চা দিয়ে যাও। এই নেন ম্যাডাম আপনাদের চা। আর কি কিছু লাগবে ম্যাডাম আপনাদের? ও হ্যাঁ, 3টে বিস্কুট দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি পাপায়ের হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি। এই নিন ম্যাডাম আপনাদের বিস্কুট। আর কি কিছু লাগবে? না না ঠিক আছে। কি রে, তোরা ওইদিকে কি দেখছিস? ওই ছেলেটাকে চিনা চিনা লাগছে না? ওই ছেলেটাকে ঠিক পল্লবের বয়ফ্রেন্ডের মতন লাগলো না? ধর, তোরা কি বলছিস? আমার জান তো এখন আমেরিকায় মিটিং এ আছে। না রে, আমি সত্যি বলছি, তোর বিশ্বাস হচ্ছে না? দাঁড়া, আমি ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, জানিয়ে আয় তো দেখে। নে ধর। ও কি পাগল হয়ে গেল? না রে, তুই সত্যি দেখ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। চলো তো একটু ওদিকে, আমার সাথে দরকার আছে। কি হলো দিদিমণি? বিশ্বাসই হচ্ছে না, ও তো আমাকে বললো আমেরিকায় আছে। এই দেখ, আমি যদি মিথ্যা বলি তাহলে এটা কে? কি ব্যাপার, তুমি এখানে? এই কি, তুমি এখানে? তুমি আমাকে মিথ্যা কথা বলেছো যে তুমি আমেরিকায় আছো? না মানে পল্লবী, তুমি আমার কথাটা শোনো। থাক, তোমার ওই মুখে আমার নাম উচ্চারণ করবে না। শোনো পল্লবী, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। কি বললে তুমি, আরেকবার বলো। আর সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার ওই মুখে যদি আরেকবার আমি ভালোবাসার কথা শুনেছি, আমার থেকে খারাপ কেউ হবে না। কালকে ওর গায়ে হাত তুলে কাজটা ঠিক করিনি। যতই হোক, ওর ব্যবহার দেখে মনে হলো ও আমাকে খুব ভালোবাসে। আর এইটাও তো ঠিক যে আমি ওকে খুব ভালোবাসি। না না, আমি এখনই গিয়ে ওর হাত পা ধরে ক্ষমা চেয়ে আসি। ওকে কি কাকি, পাপাই কাজে আসেনি? না, পাপাই তো আজকে কাজে আসেনি। ও কোথায় গেছে, তুমি কি কিছু জানো? না গো, আমি তো কিছু জানি না। ও আচ্ছা ঠিক আছে। পল্লবী, আমি তোমাকে খুবই ভালোবাসি। আমার জীবনে শুধু তুমিই আছো। আমি আমার জীবনে যখন তোমাকে পেলাম না, আমি আর আমার এই জীবন রাখতে চাই না। মা বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আর পল্লবী, তুমিও আমায় ক্ষমা করে দিও। পল্লবী, আমাকে ক্ষমা করে দিও। আহ, আহ, আহ। কাকিমা, পাপাই কি কাজে এসেছে? কোন পাপাই, যে আমার দোকানে কাজ করতো? হ্যাঁ হ্যাঁ। কেন, তুমি জানো না? পাপাই তো 2 মাস আগে বিষ খেয়ে মারা গেছে। কি বললে তুমি, আরেকবার বলো। হ্যাঁ, আমি ঠিকই বলছি, পাপাই 2 মাস আগে বিষ খেয়ে মারা গেছে। না না না, এটা কিছুতেই হতে পারে না, আমার পাপাই কিছুতেই মরতে পারে না।